কচি লাউ শাক আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। তার জন্য শাকগুলোকে ভালো করে বেছে নিলাম, নিয়ে খুব কুচি করে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর অন্যদিকে কি করব, মুগ ডাল নিয়ে মুগ ডালটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। আর আঁচটাকে একটু কমিয়ে রাখবো যাতে ওপরটা তাড়াতাড়ি করে লাল হয়ে না যায়, ভালো করে ভাজা হয়। এবার মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে যখন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ আসবে, তখন ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জল দিয়ে বসিয়ে দেবো, সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে। আচ্ছা, যখন সেদ্ধ হয়ে যাবে, একটু হলুদও দিয়েছি, দিয়ে এবার এই কেটে রাখা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো এগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ভালো করে যখন শাক ডাল সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন একটা বাটিতে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে কড়া পরিষ্কার করে তার মধ্যে আমি একটু সর্ষের তেল দেবো, দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে খুব সুন্দর করে ভাজবো। যতক্ষণ না 5 ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে, ততক্ষণ এটাকে ভাজবো। তারপরে একটু মশলা দেবো, একটু জিরে, একটু ধনে আর একটু হলুদ। এই ডালেরই একটু জল দিয়ে এটাকে আমি ভেজে নেব, কারণ ডালটা না মাখা মাখা হবে, ডালটা একদম জল জলে হবে না। হ্যাঁ, সে কারণে জলে আমি আর জল দিলাম না। তা ডালেরই একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যখন কষানো হয়ে গেল, তখন ডালটা ঢেলে দেবো। এবার ঢেলে দিয়ে বেশ ভালো করে ফুটবে যখন, তখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো অনেকটা। আর মিষ্টি আর নুন তো পরিমাণ মতো দিতেই হবে। আর এটা কিন্তু খুব বেশি মিষ্টি অতটা ভালো লাগে না। যদি কারো ভালো লাগে সে দিতেই পারো, এটা একটু নোনতা নোনতাই ভালো লাগে। কম মিষ্টিই বেশি ভালো লাগে, মানে মিষ্টি না দিলেও চলে। যাই হোক, যার যেরকম পছন্দ সেরকম করে করে নিও, ভীষণ ভালো লাগবে। আজ আসি।